আপনারা সবাই কোথায় যাচ্ছেন? কুষ্টিয়া সিরাজগঞ্জ হাউস। আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার এই গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার এই গান যদি গাইতে পারে মুক্তির নব চেতনা, আমার এই সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সে কুঠি বাড়ি। হ্যাঁ, এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এসেছেন এবং কি এখান থেকে তিনি তার কবিতা, গীতা, কাব্য, অনেক রকম উপন্যাস তিনি এখান থেকে লিখে গেছেন। অনেক উপন্যাস দেখতে কিন্তু অনেক সুন্দর তার কুঠি বাড়িটা। হ্যাঁ, যে এখান থেকে তিনি সোনারতরী, গীতাঞ্জলি ইত্যাদি অনেক রকম কবিতা লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।